আজকে রবিবার, আমরা এসেছি একটা ছোট্ট মিষ্টি জায়গায়। লন্ডন থেকে ব্রিস্টল যেতে পড়ে এই স্টেশনটা, গোরিং অ্যান্ড স্ট্রিটলি। থেমস নদীর দুই পাড়ে দুটি গ্রাম। স্টেশন থেকে বেরিয়েই নদীর পূর্ব দিকে গোরিং আর নদী পেরিয়ে পশ্চিমে স্ট্রিটলি। গোরিংয়ের রাস্তায় হাঁটতে হাঁটতে দেখি হাফ ম্যারাথন চলছে ওখানে। যারা দৌড়চ্ছেন তাদের উৎসাহ দিতেও হাজির প্রচুর লোকজন। কিছুটা এগোতেই দেখা পেলাম এনার রাইনো বয় ক্রিস। কোনোরকম প্রাণী সেজে দ্রুততম ম্যারাথন দৌড়ানোর গিনেস রেকর্ড আছে এই ভদ্রলোকের। এরই মধ্যে আমরা পৌঁছে গেছি গোরিংয়ের শেষ প্রান্তে। সামনে ব্রিজ, আর ব্রিজ পেরোলেই স্ট্রিটলি। নিচ দিয়ে বয়ে চলেছে থেমস। থেমস এখানে শুধু গ্রাম দুটিকেই ভাগ করেছে তা নয়, নদীর দুপার এখানে দুটি আলাদা কাউন্টি। পূর্ব দিকের গোরিং পড়ে অক্সফোর্ডশায়ারে, আর স্ট্রিটলি হল বার্কশায়ারে। এইখানে আরেকটা জিনিস দেখলাম, যেটা আগেও আরও কিছু জায়গায় দেখেছি, সেটা হচ্ছে গিয়ে এই বুক এক্সচেঞ্জ। এই যে লাল টেলিফোন বুথ, এইগুলো তো আর ইউজ হয় না, তো এগুলো এমনি পড়ে আছে ছোট ছোট অনেক জায়গাতেই। সেইগুলোকে বুক এক্সচেঞ্জ বা লোকাল লাইব্রেরি হিসেবে ইউজ করে। এগুলোর নিয়ম হচ্ছে, কারোর কাছে কোনো বই থাকলে সে তার বইটা এখানে দেবে, যেটা তার আর দরকার নেই, এবং তার বদলে একটা বই এখান থেকে নেবে। তো একটা বই দাও, একটা বই নাও, এই প্রধানত নিয়ম থাকে। যদি তোমার কাছে কোনো বই থাকে তাহলে একটা বই দিয়ে একটা বই নিতে পারো, এবং যদি তোমার কাছে কোনো বই না থাকে তাহলে তুমি বড় করতে পারো, এখান থেকে নিয়ে যাও, পড়ো, আবার এখানে ফেরত দিয়ে যাও। ইতিমধ্যে খিদেটা বেশ চাগার দিয়ে উঠেছিল। সামনেই দ্য বুল পাব। এখানেই দুপুরের খাওয়াটা সেরে ফেলার সিদ্ধান্ত নিলাম আমরা। ছোটোবেলায় আমাদের সিলেবাসে একটা ইংলিশ পিস ছিল, প্যাকিং, মজাদার পিস প্যাকিং। সেই প্যাকিংটা যেই বইয়ের থেকে নেওয়া, জেরমকে জেরমে 3 men in a boat। 3 men in a boat-এ ওরা যে বোটে করে যাচ্ছিল, স্ট্রিটলিতে কিন্তু ওরা 2 দিন কাটিয়েছিল। এবং ওরা কোথায় খেতে এসেছিল? ওরা খেতে এসেছিল বুলে, যেই বুলে এখন আমরা বসে লাঞ্চ করছি। গ্রামের আশেপাশে এখানে বেশ কয়েকটি হাইকিং ট্রেল আছে। খাওয়ার পরে আমরা ভাবলাম এরকমই কোনো একটা ট্রেলে একটু হেঁটে আসা যাক। এইখানে থেমস দুই দিকের দুইটি পাহাড়ের মধ্যে দিয়ে বয়ে চলেছে, এবং এই জায়গাটিকে বলা হয় গোরিং গ্যাপ। স্ট্রিটলির দিকের যেই পাহাড়, তার একটিতে আমরা উঠছি। উপর থেকে গ্রামগুলি এবং থেমসের একটি সুন্দর ভিউ পাওয়া যায়। এই জায়গাটা এবং এখান থেকে ভিউ খুবই সুন্দর। আমরা ঘন্টাখানেক মতো এখানে বসেছিলাম, তারপর উল্টো দিক দিয়ে নেমে আবার হাঁটতে হাঁটতে চলে এলাম থেমসের পাড়ে। থেমসের ধারেই গোরিংয়ের দিকে এই যে বাড়িটি, এটির নাম মিল কটেজ। এটি জর্জ মাইকেলের বাড়ি ছিল, এবং 2016 সালের ক্রিসমাসের দিন ওনার মৃতদেহ এই বাড়িতেই পাওয়া যায়।
থেমসের ধারে কিছুক্ষণ হেঁটে আমরা গোরিং গ্রামের মধ্যে দিয়ে এবার আস্তে আস্তে পা বাড়ালাম স্টেশনের দিকে।